যিনি আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ জীবন ব্যবস্থা ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম নামক একটি পূর্ণাঙ্গ পরিপূর্ণ কমপ্লিট কোড অফ লাইফ, একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থায় আমাদের নামটাকে অন্তর্ভুক্ত করেছেন, যিনি এই এলাকার অসংখ্য মানুষের মধ্য থেকে এই জান্নাতের বাগানে তাফসীরুল কোরআন মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা খুশি না বেজার, কম না বেশি? তো প্রাণ খুলে শুকরিয়া জানাই, সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, সরদার দো আলম, বিশ্ব মানবতার মহান লিডার, মহান কান্ডারি of all the religious personalities of the world. Muhammad sallallahu alaihi wasallam is the most successful. এই পৃথিবীতে যত ধর্ম প্রচারকের আগমন হয়েছিল, সমস্ত ধর্ম প্রচারকের মধ্যে একমাত্র সফল ব্যক্তি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পেশ করে শহীদানদের স্মরণ করে, যেহেতু আপনারা লিখেছেন তাফসীরুল কোরআন মাহফিল, সেজন্য তাফসীর আলোকে পেশ করার জন্য আমি পবিত্র কোরআনুল কারীমের 99 নাম্বার সূরা, সূরাতুল জিলজাল, মাক্কিয়া, মক্কায় অবতীর্ণ এই সূরাটি আপনাদের সামনে পেশ করেছি। কোরআনের সিরিয়ালে 99 নাম্বার সূরা, আর এই সূরাটির মধ্যে আয়াত সংখ্যা হলো 8টি। যে সূরাটি নাজিল হয়েছে মক্কায়। এবার আপনারা বলেন তো, কোরআনের সিরিয়ালে সূরার সিরিয়াল কত? 99। আর এই সূরাটার মধ্যে আয়াত কতটা? 8টা। কয়টা? ওয়াজ কিছু শিখেইতে হবে আপনাদেরকে, কারণ আমরা সারা জীবন ওয়াজ শুনি। পরের দিন বলে হুজুর কণ্ঠ দিয়ে সুর দিয়ে এমন ওয়াজ করছে না, বলে কি কইছে? ওই হেডে তো শুনছি না, মানে হুজুর কণ্ঠ দিয়ে সুর দিয়ে এমন ওয়াজ করছে। তো কি ওয়াজ করছে? ওই তা তো শুনি নাই। কি শুনছে? এক হুজুর দোয়া করতেছে, আল্লাহ দোয়ার মধ্যে হুজুর করতেছে, তার শ্রোতাদের মুসল্লিদেরকে বলছে আমি দোয়া করবো, তোমরা খালি আমিন আমিন করিবা। তো হুজুর দোয়া বলতেছে, আল্লাহ জীবনে অনেক গুনাহ করছি। তো শ্রোতাদের তো সে আগেই শিখেছে যে তোমরা খালি আমিন কইবা। তো শ্রোতারা বলতে, হুজুর বলতেছে আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, মুসল্লিরা বলতেছে আমিন। তার মানে ইমাম সাহেব জীবনে অনেক গুনাহ করছে, আল্লাহ কবুল করো। ভেজাল আছে না নাই? এই জন্য বুঝের দরকার আছে না নাই? বুঝের দরকার আছে, শিখার দরকার আছে। গত বছর আমি আপনাদের সামনে যে বিষয়ে কথা বলেছিলাম সেটি ছিল মানুষের সৃষ্টির রহস্য। মানুষ সৃষ্টি কত কঠিন, মানুষ সৃষ্টি কত জটিল, আর আল্লাহ তাআলার এই জটিল সৃষ্টি আমরা মানুষ আবার সৃষ্টির শ্রেষ্ঠ। গত বছর আমি আমার ক্ষুদ্র জ্ঞান দ্বারা প্রমাণ করার জন্য চেষ্টা করেছিলাম। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হলো আল্লাহ পাকের এই যে তামাম সৃষ্টি, এই সৃষ্টির একদিন বিনাশ ঘটবে। সৃষ্টি থাকবে না, আমরাও থাকবো না, পৃথিবীটাও থাকবে না। তার মানে একটা বিকট বিপর্যয় সৃষ্টি হবে, আর সেই বিকট বিপর্যয় সৃষ্টি মানে হলো কিয়ামত, পরকালের চিন্তা। আজকে আমার যে বক্তব্য, গত বছর ছিল আমাদের সৃষ্টির রহস্য, আজকে আমার বক্তব্য হবে কিয়ামত কিভাবে সংঘটিত হবে, আর কিয়ামতের মাঠে আমাদের অবস্থানটা কি হবে। সংক্ষিপ্ত সময়ে আমাকে যতটুকু সময় বরাদ্দ করা হয়েছে, এতটুকু সময়ের মধ্যে যতটুকু সম্ভব, as much as possible, আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। আলোচনা শুরু করার আগে আমরা সবাই একবার দরুদ ইব্রাহিম পড়ব। দরুদের মধ্যে সবচেয়ে বড় দরুদ, বান্দা যদি একবার এই দরুদটাকে পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 বার রহমত নাজিল করে, যাতে আল্লাহ পাক আজকের এই প্যান্ডেলে
এই বাগানে রহমত নাজিল করে বাহিরের যত মানুষ আছে সবাইকে যেন প্যান্ডেলের ভিতরে প্রবেশ করায়া দেয়। আপনারা পড়বেন তো আমার সাথে? সবাই একটু পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ছোট্ট খোকা মাকে বলে, ছোট্ট খোকা মাকে বলে, আচ্ছা মা গো বলো দেখি, রাত্রি কেন কালো? ছোট্ট খোকা মাকে বলে, আচ্ছা মা গো বলো দেখি, রাত্রি কেন কালো? চাঁদ সূর্য কোথা থেকে পেল এত আলো? পশু পাখি কয় না কথা, পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো 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 মাগো এসব কেন হয়? বলো 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 মাগো এসব কেন হয়? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার মুসলমান ভাইরা বন্ধুরা, তাফসীর শুরু করার আগে আল্লাহ পাক এই তাফসীর মাহফিলে আমরা যারা আসবো তাফসীর শুনবো তাদের ব্যাপারে গুরুত্ব সম্পর্কে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে সুন্দর একটা তাফসীর করেছেন। এই তাফসীরটা আমাদের গুরুত্ব সম্পর্কে আল্লাহ নিজে কোরআনে করেছেন। আমি শোনাবো কিনা বলেন? জোরে বলেন। আল্লাহ পাক নিজে বলেছেন, الذين يستمعون القول فيتبعون أحسنه فأولئك هم الذين هداهم الله وأولئك هم أولو الألباب। আমার সম্মানিত ভাইরা ও মুসলমান ভাইরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আজকের এই মাহফিলের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে বলেছেন, যারা এই ধরনের মজলিসের মধ্যে আসবে, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবে, আল্লাহ পাক বলছেন সেখান থেকে যে কথাগুলো ভালো সেই কথাগুলো গ্রহণ করবে, বরণ করবে। উলাইকা হুম উলুল আলবাব। আশা করা যায় এই মাহফিলের খাতিরে আজকের এই মজলিসে সুন্দর করে মনোযোগ দিয়ে কথাগুলো শোনার কারণে আর এই মজলিস থেকে ভালো কথাগুলো গ্রহণ করার নিয়ত করার কারণে আল্লাহ পাক আমাদের অন্তরের ভিতরে হেদায়েতের রূহ জাগ্রত করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর আমার আল্লাহ নিজে আরেক আয়াতের মধ্যে এমন ভাবে তাফসীর করেছেন। আল্লাহ পাক বলেছেন, وما يلفظ من قول إلا لديه رقيب عتيد। ও মুসলমান বন্ধুগণ, আল্লাহ পাক বলেন, তোমরা তোমাদের মুখ দিয়ে যে কথাগুলো বলো সেইগুলো তোমাদের কান দিয়ে শোনো। আমরাও আমাদের মুখ দিয়ে যে কথাগুলো বলি সেই কথাগুলো আমাদের কান দিয়ে শুনি। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো মুখ দিয়ে বলার কারণে আর কান দিয়ে শোনার কারণে আমার আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের ব্রেনের ভিতরে একটা মেমোরি বসায় রাখছে। ওই মেমোরির মধ্যে প্রত্যেকটা মানুষের সব কথাগুলো সংরক্ষিত হয়ে যায়। আমরা যা মুখ দিয়ে বলি, আমাদের জবান দিয়ে যে কথাগুলো বের হয়ে যায়, আমরা যা যা বলি তাই আমাদের কান দিয়ে শুনি। আমি যেহেতু আমার মুখ দিয়ে যা বলি তা আমার কান দিয়ে শুনি, আপনি আপনার মুখ দিয়ে যা বলেন তা আপনি শুনেন কিনা বলেন? জোরে কন্যাকা।
শুনেন না? আপনি আপনার কান দিয়ে শুনেন, সেই শোনার ক্ষেত্রে আপনি যদি গান শুনেন, শোনার ক্ষেত্রে যদি আপনি টেলিভিশন দেখেন, গান শুনেন, আবার যদি নাচ গান শুনেন দেখেন, আবার যদি ওয়াজ শুনেন, কোরআনের তেলাওয়াত শুনেন, গীবত শিকায়ত শুনেন, মিথ্যা কথা শুনেন, বকাঝকা শুনেন, এইভাবে করে যত কথা শুনবেন আপনার হায়াত যতদিন থাকবে, আপনি যতদিন পর্যন্ত এইভাবে করে কথাগুলো শুনবেন, সব কথাগুলো আপনার ব্রেনের ভিতরে সংরক্ষিত হয়ে যাবে। কিয়ামতের কঠিন মুসিবতের দিন আল্লাহ পাক আমাদের মস্তিষ্কের ব্রেনটাকে চালু করে দিবেন। দলিল আল্লাহ পাক কোরআনে দিয়েছেন, নিজেই তাফসীর করে বলেছেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। ও মুসলমান ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক বলছেন, বান্দারে এমন একদিন আসবে যেই দিন তোমার মস্তিষ্কের এই ব্রেনের ভিতরে যে সংরক্ষিত কথাগুলো, যেগুলো তুমি তোমার কান দিয়ে শোনো, সেই কথাগুলো কিয়ামতের দিন তোমার কান তোমার পক্ষে বিপক্ষে সাক্ষী হয়ে যাবে। এই কানটা কারো পক্ষে সাক্ষী হবে, আবার এই কানটা কারো বিপক্ষে সাক্ষী দিবে। তার মানে আমার আল্লাহ কিয়ামতের দিন যখন আমাদের মস্তিষ্কের ব্রেনটাকে চালু করে দিবেন, তখন আল্লাহকে এই ধরনের মোবাইল ফোনের প্রয়োজন হবে না, এই ধরনের ড্যাকসেটের প্রয়োজন হবে না, যান্ত্রিক কোন যন্ত্রের প্রয়োজন হবে না, কোন ডিভাইসের প্রয়োজন হবে না। আমার আল্লাহ শুধুমাত্র বলবেন কুন হও ফায়াকুন, সঙ্গে সঙ্গে আমাদের মস্তিষ্কের ব্রেনের মেমোরি গুলো বাঁচতে থাকবে। ও মুসলমান বন্ধু, তাফসীর মাহফিল কতটা গুরুত্বপূর্ণ আমরা জানি না, তাই তো শুনতে আসি না। এখানে সেখানে বসে সময় নষ্ট করে দেই, চাষটলে বসে গাল গপ্প করে সময়টাকে নষ্ট করে দেই। কিয়ামতের কঠিন মুসিবতের দিন নামাজ কবুল নাও হইতে পারে, রোজা কবুল নাও হইতে পারে, যাকাত কবুল নাও হইতে পারে, অন্য অন্য ইবাদত বন্দেগী গুলো কবুল নাও হইতে পারে, কিন্তু যখন ব্রেনের ভিতরে আজকের মাহফিলটা বাজবে, বান্দা আল্লাহর ডাক দিয়ে বলবে, আল্লাহ কোন কিছুর বিনিময় মুক্তি চাই না, কোন কিছুর বিনিময়ে জান্নাত চাই না, ও আল্লাহ তোমার একটু দয়া আশায় অপেক্ষা করছি। ওই যে তাকায়া দেখো, বাউমান তালা বহের তাফসীরুল কোরআন মাহফিলটা 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল আমার ব্রেনের ভিতরে বাজে। উলামায়ে কেরাম কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করেছিল, নিবিড় মনোযোগ দিয়ে কথাগুলো শুনেছিলাম, তেলাওয়াতগুলো শুনেছিলাম। দেখো আল্লাহ আমার ব্রেনের ভিতরে বাজতেছে, যেই ব্রেনের ভিতরে ওয়াজের মাহফিল বাজে, আল্লাহ ওই ব্রেনটা তুমি কি করে জাহান্নামে দিবা। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারে যা যা, তাফসীরুল কোরআন মাহফিলের খাতিরে তোরে মাফ করে দিলাম। আল্লাহ দিতে পারেন কিনা? জোরে কর। দিলে কম পড়বে আল্লাহর? আরো জোরে কর। আল্লাহ কি কম পড়বে? আল্লাহ চায় না মানুষ জাহান্নামে হোক। যদি মানুষ জাহান্নামে হোক এটা চাইতেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الله ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يبقى ثلث الليل الآخر। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন, এটা হাদিসে কুদসি। হাদিসে কুদসি মানে আল্লাহর ভাষা, নবীর ভাষা না। এই কথাগুলো আল্লাহর ভাষা, এই কথাগুলো নবীর ভাষা না। কোরআনে স্থান পায় নাই, তাই হলো হাদিসে কুদসি। এই হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক বলেন, বান্দারে রাতের 1/3 অবশিষ্ট থাকতে আমি নিচের আকাশে নাইমে আসি, দুখানা হাত বাড়ায় দিয়ে ডাকতে থাকি, দুখানা হাত বাড়ায় দিয়ে ডাকতে থাকি, ইয়াসালুনি ফাউতিয়া, ও বান্দা কে আছো আমার কাছে চাও আমি তোমারে দিয়ে দিব। উদউনি ফাস্তাজিব লাকুম, বান্দা কে আছো আমার কাছে আমারে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিব। ও বান্দা কে আছো আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তোমারে মাফ করে দিব। আল্লাহ যদি বান্দাকে জাহান্নামে দিতে চাইতেন, এইভাবে করে প্রত্যেক রাত্রিতে রাত্রির 1/3 অবশিষ্ট থাকলে নিচের আকাশে নাইমে আইসা দুইটা হাত বাড়ায় দিয়া বান্দাদের দিকে তাকায়া
এইভাবে করে ডাকতেন না। আবার আমার আল্লাহ বলেন বান্দা দিনের বেলা সারাটা দিন গুনাহ করবে, রাত্রি বেলায় যখন বান্দা মনে পড়বে আমি গুনাহ করেছি, আমি অপরাধ করেছি, ও আল্লাহ তোমার সিজদা দিলাম, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আমার আল্লাহ বলেন বান্দা আমার কাছে ক্ষমা চাইতে দেরি হবে, কিন্তু আমি আল্লাহ বান্দার মাফ করতে দেরি করব না। বলেন সুবহানাল্লাহ। সারা দিনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। এই যে বান্দার গুনাহ মাফ করব, এই জন্য কারো কাছে কৈফিয়ত দেওয়ার প্রয়োজন পড়বে না, কারো কাছে নালিশ করার প্রয়োজন পড়বে না। বান্দা সারা রাত গুনাহ করবে, সকাল বেলা যখন মনে হয়ে যাবে, দিনের বেলা যখন বান্দার মনে হয়ে যাবে আরে এমন অন্যায়টা আমি কেন করলাম, এমন গুনাহটা আমি কেন করলাম, এমন পাপটা আমি কেন করলাম, বান্দা যখন সিজদা দিয়ে আমার কাছে ক্ষমা চাইবে, মাফ চাইবে, আমার দয়ার মধ্যে, আমার দিলের মধ্যে, রহমতের মধ্যে রহমতের জোশ উঠে যাবে। আমি আল্লাহ সারা রাত্রির বান্দার গুনাহগুলো মাফ করে দিব, এজন্য কারো কাছে কৈফিয়তের প্রয়োজন পড়ে না। সুবহানাল্লাহ কয় না? তাহলে আল্লাহ যদি বান্দাকে জাহান্নাম দিতে চাইতেন এই ধরনের অপশন গুলো রাখতেন না, সুযোগ গুলো রাখতেন না। আল্লাহ একের পর এক বান্দার জন্য অপশন গুলো রেখে দিয়েছেন। আজকের এই ওয়াজের মাহফিলটাও হলো আমাদের জন্য তেমনই অপশন, এ তাফসীর হলো আমাদের জন্য তেমন অপশন। মুসলিম শরীফের হাদিস, এই কি হয়ে গেল? আপনারা একটু মেহরবানি করে সামনের দিকে আসবেন, পিছনের দিকে জায়গা হচ্ছে না, একটু সবাই সামনের দিকে আসবেন, একটু মেহরবানি করে সবাই। আর মাইকের অপারেটর কই চলে গেছে নাকি? মাইকের অপারেটর সাউন্ড আর একটু ক্লিয়ার করে দেন, আর একটু ভলিউম দেন, এখানে দূর থেকে সাউন্ড নিচ্ছে না। এত কাছে গিয়ে কথা বললে তো আমি পরে আগামীকালকে তো এইখানে তো আধা ঘন্টা পরে শেষ হয়ে যাবে, আর কথা চলবে না। আমি দূর থেকে কথা বলে যেন মাইকে নেই সেই ব্যবস্থাটা করে দাও। আমার প্রিয় ভাইরা, বন্ধুরা আমার, আল্লাহর নবী হাদিসের মধ্যে আমাদের জন্য যে অপশন গুলো রেখেছেন সে অপশনে এই আয়াত গুলোর ব্যাখ্যায় নবীজি বলছেন, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, কিতাবুল ইলমের মধ্যে আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন এই ধরনের তাফসীরুল কোরআন মাহফিলে এক নাম্বার যারা যাবে, এক নাম্বার কি জোরে বলেন, এক নাম্বার যারা যাবে। দুই নাম্বার নবীজি বলছেন যারা প্যান্ডেলের নিচে বসবে। তার মানে নবীজি এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন এক নাম্বারে যারা যাবে, দুই নাম্বারে যারা প্যান্ডেলের নিচে বসবে। নবীজি কিন্তু এই কথা বলে নাই বাহিরে ঘোরাঘুরি করবে, এই কথা কিন্তু নবীজি বলে নাই। প্যান্ডেলের নিচে বসবে। তিন নাম্বার নবীজি বলছেন মনোযোগ দিয়ে কথাগুলো শুনবে। চার নাম্বার যাওয়ার সময় শেষ দোয়া পড়ে যাবে। জোরে বলেন কি করে যাবে? যাওয়ার সময় শেষ দোয়া পড়ে যাবে। এই চারটা কাজ যারা করবে 5 নাম্বার তাদের জন্য পুরস্কার। কাজ কয়টা? এবার দেখি আপনারা বলতে পারেন কিনা। 1, 2 প্যান্ডেলের নিচে বসবে। 3 মনোযোগ দিয়ে শুনবে। 4 যাওয়ার সময় শেষ দোয়া পড়বে। শেষের বক্তা যিনি থাকবেন তিনি এই দোয়া পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দোয়া পড়ে যারা যাবে 5 নাম্বার তাদের জন্য পুরস্কার। বলবো নাকি? বলবো। আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন এই দোয়া পড়ে যখন বান্দা বাড়িতে যাবে ঘুমানোর জন্য, বাড়িতে গিয়ে বান্দা যখন বালিশের মধ্যে মাথাটা রাখবে, ঘুমানোর জন্য বালিশের উপরে মাথাটা রাখবে, মাথা রাখতে দেরি হবে এই বান্দার জন্য আল্লাহর তরফ থেকে ফেরেশতা নাজিল হতে দেরি হবে না। ফেরেশতা নাজিল হয়ে গিয়ে বলবে কপালটার মধ্যে তাদের নরম কোমল হাতগুলো বান্দার কপালের মধ্যে এইভাবে করে হাতটা বান্দার কপালের মধ্যে বুলাই দিয়ে বলবে, ওরে আল্লাহর বান্দা তুমি এবার আরামে ঘুমাও। আজকের মাহফিলটা শেষ করে আসার কারণে, শেষ দোয়া পড়ে আসার কারণে আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিছে। তাফসীরুল কোরআন মাহফিলের গুরুত্ব আছে না নাই? জোরে করে আছে না নাই?
কিন্তু এক শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ হেদায়েত দেয় নাই, তারা কোনোদিন আসতে পারবে না। কথা কোন ঠিক কিনা? বাহিরে ঘোরাঘুরি করবে, আল্লাহ পাক যাদেরকে কবুল করবে না, ঘোরাঘুরির মধ্যেই থাকবে, প্যান্ডেলের ভিতরে ঢুকতে পারবে না। ঢুকার জন্য কিসমতের দরকার আছে না নাই? এবার তাফসীরে আসেন, আল্লাহ পাক বলছেন ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা, যখন কম্পমানের পর প্রকম্পিত হয়ে যাবে। কম্পমানের পর প্রকম্পিত মানেটা কি? কম্পমানের পর প্রকম্পিত মানে হলো ছোট ছোট বাতাস যখন হয় আমরা সেগুলোকে বলি তুফান। তুফানের বেগ গতি যদি বেড়ে যায় আমরা বলি ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়ের চাইতেও গতি যদি আরো বেড়ে যায় আমরা সেটাকে বলি সাইক্লোন। আরো গতি যদি বেড়ে যায় তাকে বলি টর্নেডো। ঠিক কিনা খান? ঘূর্ণিঝড়, সাইক্লোন, টর্নেডো। এই ঘূর্ণিঝড়, সাইক্লোন, টর্নেডো যদি হয় তুফানে কতটুকু ঝাঁকি দেয় তার চাইতে হাজারো গুণ কোটি গুণ বেশি ঝাঁকুনি দেয়। কথা বলেন ঠিক কিনা? তুফানে যতটুকু ক্ষতি করে তার চাইতে হাজারো কোটি গুণ ক্ষতি করে। এরকম আল্লাহ তাআলা বলছেন ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা, যখন কম্পমানের পর প্রকম্পিত হয়ে যাবে পৃথিবী। পৃথিবীটা কম্পমানের পর ঝাঁকুনির পর ঝাঁকুনি, ঝাঁকুনির পর প্রকম্পিত হয়ে যাবে। আজকে যখন কোরআন এই কথাগুলো বলে পৃথিবী কম্পমানের পর প্রকম্পিত হয়ে যাবে, এমন একদিন ছিল যখন বিজ্ঞানের আবিষ্কার হয় নাই। নতুন নতুন বিজ্ঞানী যারা, তারা বলেছিল না না এটা কোনোদিন সম্ভব না, কোনোদিন বিজ্ঞান ঘটবে না, কোনোদিন কিয়ামত সংঘটিত হবে না। মহাবিশ্ব এক্সপেনশন হচ্ছে, সম্প্রসারণ হচ্ছে, এটা সম্প্রসারণ হবে, কোনোদিন শেষ হবে না, কোনোদিন কিয়ামত সংঘটিত হবে না। আর মানুষ মরে গিয়ে কালের পর কাল, জন্মের পর জন্ম মাটির নিচে থাকবে, এটা মাটির সাথে মিশে যাবে, এটার উত্তরণ হওয়ার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন সূরা তাহার মধ্যে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক বলেন বান্দারে এই মাটি দিয়ে তোমারে বানাইছি, এই মাটিতেই তোমারে দাফন করা হবে, আবার এই মাটির থেকেই তোমাকে উত্তোলন করা হবে। এই কথা বিজ্ঞান বিশ্বাস করে না। জন্মের পরে জন্ম মাটির নিচে, মানুষ মরে গিয়ে মাটির নিচেতে মিশে যাবে, এই মানুষের আর অস্তিত্ব নিয়ে কোনোদিন ফেরা সম্ভব না, এটা বিজ্ঞান বিশ্বাস করে নাই। কিন্তু পরবর্তীতে বিজ্ঞানের যখন বিস্ময় ঘটল, আস্তে আস্তে বিজ্ঞান যখন অগ্রসর হলো, নাসার বিজ্ঞানীরা যখন মহাশূন্য গবেষণা করতে গেল, গবেষণা করতে গিয়ে দেখে বিশাল আকাশ, বিশাল আকাশ এইভাবে করে অতিক্রম করতে করতে 7 তবক আকাশ অতিক্রম করার পরে তখন তারা যখন গবেষণা শুরু করলো, গবেষণার প্রথম স্টেজ তারা পাইল 0 পয়েন্ট, সিদরাতুল মুনতাহা। 0 পয়েন্টের উপরে মহাসমুদ্র। মহাসমুদ্র মানে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন মেরাজ করে এসেছিলেন, তিনি বলেছিলেন এমন মহাসমুদ্র যার নাম হলো আকাশগঙ্গা। তামাম পৃথিবীর সব সমুদ্রগুলোকে একত্রিত করলে আকাশগঙ্গার তুলনায় ছোট্ট একটা চা চামচের সমান হবে। নবীজি যখন এই কথাগুলো বর্ণনা করেছিলেন, তদানীন্তন সময়ের বিজ্ঞানীদের কাছে এগুলো বিস্ময়কর মনে হয়েছিল। কিন্তু আজকের বিজ্ঞান প্রমাণ করছে আকাশগঙ্গা, আকাশগঙ্গার উপরে উষ্ণমণ্ডল, উষ্ণমণ্ডলের উপরে শৈত্যমণ্ডল, শৈত্যমণ্ডলের উপরে মহাশূন্য, আর মহাশূন্যের সাথে সূর্যটা একটা রশি দিয়ে বেঁধে রেখেছেন। জোরে কান সুবহানাল্লাহ। আজকের বিজ্ঞান প্রমাণ করেছে যেই রশিটা দিয়ে সূর্যটা বেঁধে রেখেছেন সে রশিটাকে বলা হয় আল্ট্রাভায়োলেট রে। বিজ্ঞান বলেছে ওই রশিটা জ্বলতেছে এমন একদিন আসবে যেদিন আকাশ ভেঙে খান খান হয়ে যাবে, আকাশ ফেটে যাবে। বিজ্ঞান তখন বিশ্বাস করে নাই। এখনকার বিজ্ঞান যখন গবেষণা করলো তারা বিশ্বাস করলো আকাশ ফেটে যাবে। আলবার্ট আইনস্টাইন এবং সায়েন্টিস্ট ফ্রিম্যান নকশার মাধ্যমে সুন্দর করে চিত্রটা তুলে ধরেছেন। বলে কিভাবে ফাটবে? তারা বলেছেন মহাশূন্যের সাথে সূর্যটা বাঁধা একটা রশি দিয়ে, ওই রশিটা বার্নিং, ওটা জ্বলতেছে, ওর নাম হলো আল্ট্রাভায়োলেট রে। ওই রশিটা জ্বলার কারণে আমরা আলো পাই, তাপ পাই, সূর্য আমাদেরকে আলো দেয়, তাপ দেয়। বলে ওই রশিটা জ্বলতেই আছে। বলে
কিভাবে জ্বলছে, কিসের সাহায্যে জ্বলছে? বিজ্ঞান বলছে হাইড্রোজেন আর অক্সিজেনের সাহায্যে ওই রশিটা জ্বলতেছে। বলে কি পরিমাণ হাইড্রোজেন অক্সিজেন আছে? বলে এখন রশিটা হাইড্রোজেনের সাহায্যে জ্বলতেছে। হাইড্রোজেন যখন পোড়ায় যাবে অক্সিজেনের সাহায্যে জ্বলবে, অক্সিজেন পোড়ায় যাবে হিলিয়ামের সাহায্যে জ্বলবে, হিলিয়াম পোড়ায় যখন শেষ হয়ে যাবে তখন রশিটা আয়রন হয়ে যাবে, আয়রন মানে লোহা হয়ে যাবে। আর রশিটা যখন লোহা হয়ে যাবে তখন সূর্য আর আলো দিতে পারবে না, সূর্য আর তাপ দিতে পারবে না। যেমন আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ইযাশ শামসু কুওয়িরাত, এমন একদিন আসবে যেদিন সূর্য আলোকহীন হয়ে যাবে, সূর্য আলো দিতে পারবে না, সূর্য তাপ দিতে পারবে না, নিষ্প্রভ হয়ে যাবে। এইটার ব্যাখ্যা গবেষণা করতে করতে বিজ্ঞান আজ প্রমাণ করেছে। মানে হ্যাঁ, এমন একদিন আসবে সূর্য নিষ্প্রভ হয়ে যাবে, বিজ্ঞান সবে মাত্র প্রমাণ করে। আর আমার আল্লাহ ১,৫০০ বছর আগে এই কোরআন নাজিল করে আমার নবীকে আমার আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী, মহাজ্ঞানী আর মহাবিজ্ঞানী বানায়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা বন্ধুরা, এই কোরআন যারা গবেষণা করবে, এই কোরআন যারা রিসার্চ করবে, এই কোরআন অনুযায়ী যারা জীবন পরিচালনা করবে, এই কোরআন নিয়ে যারা পড়াশোনা করবে, তারাই হবে এই পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী, তারাই হবে বিজ্ঞানী। জোরে কোন আল্লাহু আকবার। তারাই হবে সম্মানিত, তারাই হবে মর্যাদাবান, তারাই হবে জ্ঞানী। কেননা কারণ হলো গোটা পৃথিবীর সমস্ত বিজ্ঞান একত্রিত করলে প্রমাণিত হয় গোটা পৃথিবীর সব বিজ্ঞান আজকে কোরআনের কাছে এতিম, আজকে কোরআনের কাছে ভিক্ষুকের মতো। গোটা পৃথিবীর সমস্ত বিজ্ঞান কোরআনের কাছে এতিম আর ভিক্ষুকের মতো। কোরআন দেয় তারা চলে, কোরআন সংকেত দেয় তারা চলে। আমার ভাইরা, যখন সূর্য রশ্মিটা আলট্রাভায়োলেট রশ্মিটা আয়রন হয়ে যাবে তখন সূর্য আর আলো দিতে পারবে না, তাপ দিতে পারবে না। ইযাশ শামসু কুওয়িরাত, সূর্য নিষ্প্রভ হয়ে যাবে, কিন্তু তার কার্যক্ষমতা তখন বন্ধ হবে না। বলে কেমনে? একটা ঘরের মধ্যে যদি আগুন লাগে, ওই ঘরের দরজা জানালাগুলো যদি বন্ধ থাকে, ভিতর থেকে ধোঁয়াগুলো যদি বের হতে না পারে, ওই ধোঁয়ার আগুন এমন শক্তি অর্জন করে, ওই শক্তি অর্জন করার পর এক পর্যায়ে বিল্ডিং ছাদ ভেঙে নিয়ে ভিতর থেকে ধোঁয়া আর আলোগুলো আগুনগুলো বের হয়ে যায়। কথা কোন ঠিক না বেশি? ঠিক তেমনি ভাবে তখন সূর্যের রশ্মি কার্যক্ষমতা বন্ধ হবে না, তখন জ্বলবে। জ্বলতে জ্বলতে সূর্যের ক্যাপাসিটি নাই আলো বের করে দেওয়া, তাপ বের করে দেওয়া, যেহেতু ক্যাপাসিটি নাই, লেস হয়ে গেছে, এই জন্য ওখানে ওটা জমতে জমতে এমন অবস্থান তৈরি করবে যে এই অবস্থানটা এত ভয়ঙ্কর আকার ধারণ করবে যে ওয়াইন কানাত ইল্লা সাহিহাতান ওয়াহিদাতান ফাইযা হুম জামিউল লাদাইনা মুহদারুন। যে প্রবল ঝাঁকুনি দিয়ে আল্লাহ আকাশের জমিনটাকে আলাদা করেছিলেন, গ্রহ নক্ষত্রগুলোকে প্রাইমাবেল অ্যাটম, প্রাইমাবেল পেয়ার বল থেকে আলাদা আলাদা করেছিলেন, ঠিক এরকম এক ঝাঁকুনি আর কাঁপুনি দিয়ে আমার আল্লাহ আকাশটাকে ভেঙে খান খান করে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে আজকের বিজ্ঞানের কথা আর ১,৫০০ বছর আগে কোরআনের কথা, এই কথাই প্রমাণিত হয়। এমন একদিন আসবে যেই দিন কিয়ামত সংঘটিত হবে, আর কিয়ামত সংঘটিত হবে এতে কোনো সন্দেহের অবকাশ নাই। কিয়ামত যে সংঘটিত হবে এতে কোনো অবকাশ নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা, যখন এই জমিনটা কম্পমানের পর প্রকম্পিত হয়ে যাবে। বলে হুজুর, এই জমিন আবার কম্পমানের পর প্রকম্পিত কি করে হবে? এটারও নকশা সুন্দর করে আজকের বিজ্ঞান ফ্রিম্যান দিয়েছেন। আল্লাহ এখানে কোরআনে বলেছেন, এই কোরআনকে তারা রিসার্চ করে মুসলমান হয়ে যায়। দুঃখ এবং আফসোসের বিষয় হলো
এই কোরআন মুসলমানের কাছে থাকার পরেও মুসলমানের সন্তান হিন্দু হয়, মুসলমানের সন্তান বৌদ্ধ হয়, মুসলমানের সন্তান খ্রিস্টান হয়, মুসলমানের সন্তান নামাজ পড়ে না, মুসলমানের সন্তান আল্লাহকে চিনে না, মুসলমানের সন্তান রসুলকে চিনে না, মুসলমানের সন্তান কোরআন চিনে না। আর ওই ইহুদি নাসারা খ্রিস্টানেরা, আলবার্ট আইনস্টাইন, সায়েন্টিস্ট ফ্রিম্যান এই কোরআনকে চিন্তা করতে করতে গবেষণা করতে করতে মুসলমান হয়ে যায়। ওরা মুসলমান হয়ে যায় আর মুসলমানের সন্তান নাস্তিক হয়। এটাই হলো আমাদের জন্য আফসোস। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন আমাদের কাছে থাকার পরেও মুসলমানের সন্তান নাস্তিক হয়, মুরতাদ হয়, কিন্তু নাস্তিক মুরতাদের কোরআন গবেষণা করে ওরা মুসলমান হয়। তাহলে আমাদের জন্য দুঃখ, আফসোস। কথা বলেন ঠিক কিনা? আমাদের ঘরে ঘরে কোরআন ছিল, এই সম্পদ আমাদের ঘরে ঘরে ছিল, কিন্তু আমরা এই সম্পদের মূল্যায়ন করতে পারলাম না। সায়েন্টিস্ট প্রিমের এবার কি বলছে শুনুন। মাটির নিচে দুইটা প্লেট দিয়ে বসায় রাখছে, দুইটা প্লেটের উপরে 7 তবক জমিন। এই 7 তবক জমিন, দুইটা প্লেট। বিজ্ঞান বলছে দুইটা প্লেটের নাম, একটা প্লেটকে বলেছেন অ্যাস্ট্রোনোস্ফিয়ারের প্লেট, আরেকটা প্লেটকে বলেছেন রেজোনোস্ফিয়ারের প্লেট। এই দুইটা প্লেটের উপরে 7 তবক জমিনটা বসে আছে। এই দুইটা প্লেট, একটা প্লেট আরেকটা প্লেটের কাছে আসতে চায়। এটা হলো ফোর্স অফ গ্র্যাভিটেশন, শক্তির কারণে। আসমান আর জমিন ঝুলায় রাখছে। আল্লাহ সংকেত দিয়েছেন কোরআনে, ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আন তাজুলা। আল্লাহ পাক বলছেন, আমি প্রবল শক্তি আর ক্ষমতা বলে আসমান আর জমিনটারে ঝুলায় রাখছি। আল্লাহর এই প্রবল শক্তি আর ক্ষমতাটাকে বিজ্ঞান নামকরণ করেছেন স্কেপ ভেলোসিটি, যেটাকে বলেছেন মধ্যাকর্ষণ শক্তি। তার মানে মধ্যাকর্ষণ শক্তি দিয়ে আল্লাহ আসমান আর জমিন ঝুলায় রাখছেন, এটা বিজ্ঞান নামকরণ করছেন। কিন্তু এই দুই শক্তির মাঝখানে, এই দুই শক্তি আকাশ আর জমিন যে ঝুলায় রাখছে দুটা শক্তি দিয়ে, মাঝখানে ফোর্স অফ গ্র্যাভিটেশন আকাশ জমিনকে উপরের দিকে টানতেছে আর জমিন আকাশকে নিচ দিকে টানতেছে। উভয়ের মধ্যে এই আকর্ষণ, এটাকে ব্যালেন্স করেছেন আল্লাহ ফোর্স অফ গ্র্যাভিটেশন, মধ্যাকর্ষণ শক্তি দিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। এগুলো চিন্তা করলে আশ্চর্য মনে হয় না? কি কর আশ্চর্য মনে হয় কিনা? যদি ফোর্স অফ গ্র্যাভিটেশন শক্তি না থাকতো আর এখানে যদি ফোর্স অফ এক্সপানশন, সম্প্রসারণ গতি থাকতেন, আর তাহলে পৃথিবী আর এই জমিন ঝুলায় রাখতে পারতেন না। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা এই মাটির নিচে দুইটা প্লেট, এই দুইটা প্লেটকেও একটা প্লেট আরেকটা প্লেটের কাছে আসতেছে ফোর্স অফ গ্র্যাভিটেশন শক্তির কারণে, এর আসতে পারতেছে না। মাঝখানে এই দুইটা প্লেটের শক্তিটাকে ব্যালেন্স করেছেন একটা শক্তি আবারও দিয়ে এখানে যে শক্তিটা দিয়েছেন এটার নাম বিজ্ঞান করেছে থার্মাল কনভেকটিভ মোশন। জোরে কোন সুবহানাল্লাহ। কি আশ্চর্য বিষয়! একটা প্লেট আরেকটা প্লেটের কাছে আসবে, এটা স্বতারিক বৈশিষ্ট্য, কিন্তু আসতে পারতেছে না কেন? দুইটা প্লেটের মাঝখানে এরকম একটা গতি দিয়ে রাখছে, ওই গতিটার নাম বিজ্ঞান করছে থার্মাল কনভেকটিভ মোশন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদাল কাওয়াকিবু তাতারাত, যেই দিন আকাশ পেরে যাবে সেই দিন আকাশ থেকে তারকাগুলো ছিটকে পড়ে যাবে। তারকাগুলো যখন ছিটকে পড়ে যাবে, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্র উত্তাল হয়ে যাবে। তার মানে সমুদ্রের মধ্যে আগুন জ্বলে যাবে। যখন সমুদ্রের মধ্যে আগুন জ্বলে যাবে তখন আমার আল্লাহ থার্মাল কনভেকটিভ মোশনের গতিটাকে লেস করে দিবেন। ফোর্স অফ গ্র্যাভিটেশন শক্তির প্রাবল্য বৃদ্ধি পাওয়া যাবে। ফোর্স অফ গ্র্যাভিটেশন শক্তি এত জুড়ে একটা প্লেট আরেকটা প্লেটকে এত জুড়ে টান দিবে যে একটা প্লেট আরেকটা প্লেটের সাথে এত জুড়ে ধাক্কা মারবে, এত জুড়ে ধাক্কা মারবে যে ধাক্কা মারার সাথে সাথে ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা, তখন পৃথিবীর মাটি কম্পমানের পর প্রকম্পিত হয়ে যাবে। শুধু কম্পমানের পর প্রকম্পিত হবে না, আমার আল্লাহ বলছে এত জুড়ে ঝাঁকি মারবে যে পৃথিবীর মাটির অবস্থানটা এমন হবে, কাল্লা ইযা
ওয়াদাক্কাতিল আরদু দাক্কান দাক্কা। চৈত্র মাসে, বৈশাখ মাসে শিমুল গাছের শিমুল তুলাগুলো যেমন বাতাসে উড়ে যায়, শিমুল তুলা যেমন বাতাসে উড়ে, এ পৃথিবীর মাটিগুলো তেমনি পাউডারের মতো শিমুল তুলার মতো উঠতে থাকবে। কি ভয়ঙ্কর! এই জন্য আল্লাহ বলছেন কিয়ামতের কম্পন খুবই ভয়ঙ্কর, কিয়ামতের কম্পন খুবই ভয়ঙ্কর। যেই ভয়ঙ্কর কম্পনের কারণে মানুষগুলো দিক বিদিক হয়ে ছোটাছুটি করবে, মানুষগুলো বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবে। কিয়ামতের ভয়ঙ্কর কম্পনের কারণে নেশাগ্রস্ত মাতাল মানুষ যেমন পাগলের মতো ছোটাছুটি করে, দৌড়াদৌড়ি করে, তখন সাহাবীরা বলেছেন হুজুর ওরা কি নেশাগ্রস্ত মানুষেরা, নেশাগ্রস্ত মানুষের মতো ওরা যে দৌড়াদৌড়ি করবে, ছোটাছুটি করবে, তার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন তখন নবীজিকে জানায় দিলেন ওরা নেশাগ্রস্ত মানুষের মতো ছোটাছুটি করবে, তার কারণ হলো আল্লাহর আযাবের ভয়ে। আল্লাহর আযাবের ভয়ের কারণে ওরা নেশাগ্রস্ত পাগলের মতো ছোটাছুটি করতে থাকবে, দৌড়াদৌড়ি করতে থাকবে। আমার মুসলমান বন্ধুগণ, কিয়ামত যখন সংঘটিত হয়ে যাবে, আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা তো মহব্বত করো এই পৃথিবীটাকে, ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, তোমরা তো খুবই মহব্বত করো, খুব ভালোবাসো এই পৃথিবীটা, কিন্তু শুনে রাখো যেই পৃথিবীটাকে সাজানোর জন্য, যেই পৃথিবীটাকে আলোক উজ্জ্বলময় করার জন্য তোমরা ব্যস্ত হয়েছো, পেরেশান হয়েছো, ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, যেই পৃথিবীটাকে তোমরা এত মহব্বত করো, যেই সম্পদকে তোমরা এত ভালোবাসো। ও মুসলমান বন্ধু, মনে রাখবা এই সম্পদ আর এই পৃথিবী, আকাশচম্বী ভবন আর ঘরগুলো একদিন থাকবে না, সব ভেঙে খান খান হয়ে যাবে। যেগুলোর জন্য আমরা পেরেশান হলাম এগুলো সব একদিন ভেঙে খান খান হয়ে যাবে। এজন্যই তো আমার নবীজি ডাক দিয়ে বলছিলেন ও আমার সাহাবীরা, তোমরা নি জানো আমার দাম কত? সাহাবীরা যথারীতি নিয়ম অনুযায়ী বলেছিলেন আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে। এমন সময় আল্লাহর নবী বললেন শোনো, আমি নবীর দাম এত এত, আমি নবী পৃথিবীতে আসছি সবার পরে, জান্নাতে যাব সবার আগে। আমি নবী যেই পর্যন্ত আল্লাহর জান্নাতে প্রবেশ না করব, সেই পর্যন্ত কোন নবী আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ কইবেন না? আমাদের দাম কত? আমাদেরকে আল্লাহ রক্ষা করতে চান, অপশন দিয়েছেন, সুযোগ দিয়েছেন, সে অপশন আর সুযোগগুলো আমরা গ্রহণ করি না। কি ধরনের সুযোগগুলো দিয়েছেন? এই ভয়ঙ্কর অবস্থান থেকে বাঁচার জন্য আল্লাহ পাক বলছেন, দৃষ্টান্ত নমুনা নবীজি স্থাপন করেছেন। এবারে নবীজি বলছেন ও আমার সাহাবীরা, তোমরা নি জানো তোমাদের দাম কত? সাহাবীগণ বলছেন হুজুর আমাদের আবার দাম কি, আমাদের আবার দাম কি? আল্লাহর নবী বলছে ও সাহাবীরা তোমরা জানো না তোমাদের দাম কত, তোমাদের দাম কত? নবীজি বলছেন তোমাদের দাম এত এত এত, তোমাদের দাম এত এত এত। বলে আমাদের দাম কত? নবী এবার বলছেন আমার উম্মতেরা, আমার সাহাবীরা, আমার উম্মতেরা যেই পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে, সেই পর্যন্ত কোন নবীর উম্মত তো দূরের কথা, কোন নবীও জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমার উম্মতের দাম কত? এ মুসলমান বন্ধু, আমাদের দাম কত? নবীজি বলছেন আমার উম্মত যেই পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে, সেই পর্যন্ত কোন নবীও জান্নাতে প্রবেশ করতে পারবে না। শুধু তাই নয়, নবী বলেন আমার উম্মত দুনিয়ায় আসবে সবার পরে, জান্নাতে যাবে সবার আগে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী যখন বলছেন আমার উম্মত দুনিয়াতে আসবে সবার পরে, জান্নাতে যাবে সবার আগে, এই কথা শোনার পরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। জাবের দাঁড়ায় গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে বক্তব্যটা এখন দিলেন, এই বক্তব্য শোনার পরে মনে হচ্ছে আগামী এমপি ইলেকশনে মনে হয় আপনি নির্বাচন করবেন।
এখন যে বক্তৃতা দিলেন আপনি, এটা জানানো যাবে। এখন যে আপনি বক্তৃতাটা দিলেন, মনে হয় আপনি নির্বাচন করবেন নাকি? আল্লাহ নবী বলছেন, কেন রে জাবের, এমন কথা কেন? এবার জাবের বলছেন, হুজুর আপনার বক্তৃতাটা কেমন কেমন জানি লাগতেছে। কি কেমন লাগতেছে মানে? হুজুর আপনার মুখ থেকে শুনেছি আপনি বলেছেন জামানার পয়গাম্বর ঈসা নবী রাস্তা দিয়ে যাচ্ছেন, এমন সময় একজন মহিলা রাস্তার পাশে বসে কাঁদতেছেন। ঈসা নবী মহিলাকে ডাক দিয়ে জিজ্ঞেস করছেন, আচ্ছা মা তুমি কাঁদো কেন? মহিলা বলছে, আমার কুলের বাচ্চাটা মারা গেছে। কি মারা গেছে? কুলের বাচ্চাটা মারা গেছে, এই জন্য আমি কান্দি। এখন এই কথা শোনার পরে যদি কোনো মানুষ মারা গেছে, এ কথা পাষাণ মানুষও যদি শুনে কষ্ট লাগবে কিনা? তো ঈসা নবীর একটু কষ্ট লাগছে। এরপরে মহিলাকে সান্ত্বনা দেওয়ার জন্য ঈসা নবী বলছেন, আচ্ছা মা তোমার যে কুলের বাচ্চাটা মারা গেছে ওর বয়স কত? এবার মহিলা বলছে, মাত্র 350 বছর। কত? মাত্র 350 বছর। 350 বছর বাচ্চা, তারে কেউ কুলের বাচ্চা, আর এর জন্য তুমি কাঁদতেছ? আর আখিরি জামানার উম্মত বাঁচবো মাত্র 50-60 বছর। মহিলা কান্দন বন্ধ করে দিয়ে লাভটা দাঁড়ায় উঠছে, কয় হেতারা বিয়ে শাদী করবো নি, ঘর সংসার করবো নি? ঈসা নবী বলছেন, হেতারা লেখাপড়া করবে, চাকরি বাকরি করবে, সম্পদ করবে, বিয়ে শাদী করবে, আকাশচুম্বী ভবন করবে, নাতির ঘরের পুঁতি, পুতির ঘরের ধুতিও দেখবো। কি ঠিক কিনা? হচ্ছে কিনা? মহিলা অ্যাস্ট্রোনস্ট হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে। এবার জাবের বলছে, হুজুর এটা আপনার মুখ থেকে শুনছি, আপনি বলছেন এ বয়স 350 বছর বলে কুলের বাচ্চা কেন? তদানীন্তন সময়ে একজন মানুষ 1,500 থেকে 2,000 বছর পর্যন্ত বাঁচতেন। তো 1,500 থেকে 2,000 বছর পর্যন্ত যেই নবীর উম্মত বাঁচছে, 1,500 থেকে 2,000 বছর পর্যন্ত যারা ইবাদত করছে, এই 1,500 থেকে 2,000 বছরের ইবাদত অতিক্রম করে যাওয়া আপনার উম্মত 10 বছর পর্যন্ত থাকবে শিশুকাল, 20 বছর শৈশব কৈশোর, 30 বছর বিয়ে শাদীর মধ্যে, 40 বছরের দাড়ি মুছপাকে আসবে, একটু বুঝ আসা শুরু করবে, নামাজ ধরবে। 50-এ যাওয়ার পরে ইমাম সাহেব যদি খুতবা লম্বা করে, নামাজটারে একটু লম্বা করে, 50-এর পরে গিয়ে ফুটা ফুটা প্রস্তাব করবে, কাপড় নষ্ট। ঠিক কিনা? তাইলে ইবাদতের পরিমাণ হলো কত? মাত্র 10 থেকে 15 বছর। মাত্র 10 থেকে 15 বছরের ইবাদত দিয়া 1,500 থেকে 2,000 বছরের ইবাদত বন্দিগি কারণে ওয়ালাদেরকে পিছনে ফেলাইয়া আপনার উম্মত জান্নাতে যাবে। আপনার বক্তব্য নেতাগর মতো হইছে। নেতারা যখন বক্তব্য দেয় নির্বাচনের আগে, আমারও যদি ভোট দিয়ে পাস করো, তোমাদের বাড়ি দিব, গাড়ি দিব, নারী দিব, জায়গা দিব, জমি দিব, মাতলা শ্রেণী কোদাল যা আছে সব দিব। নির্বাচনে পাস করার পরে যখন জনগণ নেতার কাছে যায়, বাস দিব। ঠিক কিনা? বলে কিনা? আপনার বক্তব্য এমন হয়ে গেল না? আল্লাহর নবী জাবেরকে ডাক দিয়ে বলে, জাবের তোমার কি বিশ্বাস হয় না? জাবের ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বালা, কেন নয় বিশ্বাস হয়? নবী আমার ডাক দিয়ে বলছে, জাবের রে, জামানার পয়গম্বর মুসা নবী আল্লাহরে ডাক দিয়ে বলছিল, আল্লাহ তুমি বলে ঘুমাও না। আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, মুসা তোমার কি বিশ্বাস হয় না? মুসা নবীও বলছে, বালা, কেন নয় বিশ্বাস হয়। আমার আল্লাহ বলছে, যেহেতু তোমার বিশ্বাস হয় তোমার দেখানো যাবে। জামানার পয়গম্বর ইব্রাহিম নবী ডাক দিয়ে বলছেন, আল্লাহ তুমি বলে মৃত্যুকে জিন্দা করো। আমার আল্লাহ বলছেন, ইব্রাহিম তোমার কি বিশ্বাস হয় না? ইব্রাহিমও বলেছিল, বালা, কেন নয় বিশ্বাস হয়। ইতমা ইল্লা ইল্লা বিকল, দেখতে চাই শুধুমাত্র আমার অন্তরের প্রশান্তির জন্য। যেরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইব্রাহিম যেহেতু তোমার বিশ্বাস হয় তোমার দেখানো যাবে। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা বন্ধুরা রে আমার, এইবার জাবেরকে নবীজি ডাক দিয়ে বলে, জাবের রে,
ইব্রাহিম নবী বিশ্বাস করেছিল বলে আল্লাহ তারে দেখাইছিল, মুসা নবী বিশ্বাস করেছিল বলে আল্লাহ তারে দেখাইছিল। ও জাবের রে, তুমিও বিশ্বাস করো, তোমারও দেখানো যাবে। যেরকম সুবহানাল্লাহ। আমার উম্মত দুনিয়াতে আসবে সবার পরে, জান্নাতে যাবে সবার আগে। কেমনে যাবেন? তুমি অপেক্ষা করো, তোমারও দেখানো যাবে। যাবের এবার অপেক্ষা করছে। আল্লাহর নবীর উম্মত দুনিয়াতে আসবে সবার পরে, জান্নাতে যাবে সবার আগে। কেমনে? এটার বর্ণনা যাবের একটু অপেক্ষা করতে থাক, আমি একটু অন্য দিক থেকে আসি। আমার ভাইরা, আল্লাহ পাক যে বলছেন কিয়ামত সংঘটিত হবে, কখন কি পরিস্থিতিতে কিয়ামত সংঘটিত হবে তার দৃষ্টান্ত নবীজি হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন, আন আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ياتي على الناس زمان لا يبالي المرء ما اخذ منه من الحلال ام من حرام। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা জামানা তোমরা যখন পাবা, এমন একটা জামানা তোমরা যখন পাবা, এমন একটা সময় তোমরা যখন পাবা, লা ইউবালিল মারউ মা খাযা মিনহু, মানুষের মধ্যে কোনো বাজ বিচার থাকবে না। কে নামাজি, কে বেনামাজি, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, নারী পুরুষ, পুরুষ নারী সব মিলেমিশে একাকার হয়ে যাবে। মানুষের মধ্যে কোনো বাজ বিচার থাকবে না। আল্লাহর হাবিব বলছেন, বান্দারে এমন জামানা যদি তোমরা পাও, মনে করবা কিয়ামত বেশি দূরে নয়, হতে পারে খুবই তাড়াতাড়ি। এই সময়ে যদি তোমরা পাও, এরকম সময়ে যদি তোমরা পাও, নারী পুরুষকে ধাক্কা দিয়ে চলে, পুরুষ নারীকে ধাক্কা দিয়ে চলে, নারী পুরুষ একাকার হয়ে চলে। কোনটা নারী কোনটা পুরুষ বোঝার উপায় নাই। পুরুষ নারীর পোশাক পরিধান করে, নারী পুরুষের পোশাক পরিধান করে। ও মুসলমান বন্ধু, আওয়াজ দিয়ে বলেন, এইরকম সমাজ এখন পাইছি কিনা? এখন হয়েছে কিনা? নারী পুরুষ মিলেমিশে একাকার হয়ে চলছে। কোনটা নারী আর কোনটা পুরুষ বোঝার উপায় নাই, ঠিক কিনা? নবীজি বলছেন, নারীদের গলার আওয়াজ যদি পর পুরুষ শুনতে পায়, ওই নারী দায়ুস, ও জান্নাতে যাবে না। নারীদের গলার আওয়াজ বাহির থেকে শোনা যায় তো বর্তমান অবস্থান এমন 3 কিলোমিটার দূরের থেকে শোনা যায়, ঠিক কিনা? ওই নারী দায়ুস। নবীজি বলছেন, এমন সমাজ যদি তোমরা পাও, মনে করো বা কিয়ামত বেশি দূরে নাই, খুব তাড়াতাড়ি। এরপরে বলেছেন, মিনাল হালালি আম মিন হারাম, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা বৈধ কোনটা অবৈধ, কোনটা করা যাবে কোনটা করা যাবে না, কোনটা ন্যায় আর কোনটা অন্যায়, এটা বাস বিচার করার ক্ষমতা মানুষের মধ্যে থাকবে না। জুড়ে আওয়াজ দিয়ে বলেন তো, এখনকার যুগে যেই জামানায় আমরা বসবাস করি, এই জামানায় কোনটা হালাল কোনটা হারাম, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা করা যাবে আর কোনটা করা যাবে না, এতটুকু বাবার সময় কি মানুষের এখন আছে? হ্যাঁ? তার মানে নবীজি বলছেন, এমন জামানা যদি তোমরা পাও, বেশি করে ইবাদত বন্দেগী করবা। কারণ হলো যে কোনো সময় কিয়ামত সংঘটিত হয়ে যাবে। এরপরে হাদিসে আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন, আন আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قطيت الليل المظلم قطيت الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويصبح مؤمنا ويمسي كافرا يبيع دينه بعرض من الدنيا। আমার মুসলমান ভাইরা বন্ধুরা, যখন নারী পুরুষ পুরুষ নারী সব মিলেমিশে একাকার হয়ে যাবে, মানুষের মধ্যে কোনটা ন্যায় আর কোনটা অন্যায়, এটার যখন কোনো বাজ বিচার থাকবে না, উপলব্ধি করার ক্ষমতা যখন মানুষের থাকবে না, আল্লাহর নবী বলছে, অন্ধকার আমাবস্যার রাত যেমন ভাবে মানুষকে গ্রাস করে ফেলে, তেমনি ভাবে ফিতনা তখন মানুষকে গ্রাস করে ফেলবে। মানুষকে যখন ফিতনা গ্রাস করে ফেলবে, তখন তোমরা লক্ষ্য করে দেখবা প্রত্যেকটা চা স্টলগুলো এক একটা সিনেমা হল হয়ে যাবে। ওই সিনেমা হলে কে বুড়া কে সেরা, চুল পাকা দাড়ি পাকা মুরব্বী পর্যন্ত বসে থাকবে, লজ্জা থাকবে না। আছে না নাই? চুল পাকা দাড়ি পাকা মুরব্বীরাও শাস্ত্রের মধ্যে বসে যখন সিনেমা দেখে, ওর সাথে নাতিন বসে আছে, ভাতিজা বসে আছে, ওর লজ্জা আছে? জোরে কর, শরম আছে?
শরম থাকবে না। আল্লাহর নবী বলছে আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের শাখা, লজ্জা ঈমানের শাখা, আল ঈমানু ইয়াদখুলুনাল জান্নাহ, এই ঈমান তার জান্নাতে প্রবেশ করবে। যখন মানুষের লজ্জা থাকবে না, যখন মানুষের শরম থাকবে না, শরম আর লজ্জা যখন মানুষের মধ্যে থাকবে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তখন মনে করো বা কিয়ামত বেশি দূরে নয়, কিয়ামত খুবই তাড়াতাড়ি, বেশি দূরে নয়। আমার মুসলমান ভাইরা বন্ধুরা, এক এক করে আমরা ইবাদত থেকে, নামাজ থেকে বহু দূরে সরে যাচ্ছি, আল্লাহর গুণ কীর্তন থেকে বহু দূরে সরে যাচ্ছি। এই অবস্থান থেকে যদি আমরা সরতে থাকি, বেশি দূরে নয়, বেশি দিন লাগবে না, অচিরেই কিয়ামত সংঘটিত হয়ে যাবে। আমরা আল্লাহর ইবাদত বাদ দিয়া দুনিয়াকে পাকড়াও করে আঁকড়ায় ধরতেছি। তাই তো তামাম পৃথিবীর মানুষকে সাবধান করতে গিয়া আমার আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহকে বাদ দিয়া, আল্লাহর হুকুম বাদ দিয়া, কোরআন বাদ দিয়া দুনিয়াকে যেইভাবে করে পাকড়াও করে তোমরা ধরতেছ, মনে রাখবা যেই দুনিয়াটা তোমার কাছে এত দাম, এত মর্যাদা, এত সম্মানের, এই দুনিয়াটা তামাম পৃথিবীতে আমি আল্লাহর কাছে একটা মশার দানার সম পরিমাণ দাম নাই। একটা মশার দানার যে দাম, একটা মশার কাছে একটা মশার দানার যে দাম, এই মশার দানার দাম পরিমাণ যদি এই দুনিয়াটা আমার কাছে হইতো, তামাম দুনিয়াটা একটা মশার দানার সম পরিমাণ যদি আমি আল্লাহর কাছে থাকতো, তাহলে এই পৃথিবীর কোন বেনামাজিকে আমি আল্লাহ এক ফোঁটা পানি পান করতে দিতাম না, এই পৃথিবীর কোন হিন্দুকে এক ফোঁটা পানি পান করতে দিতাম না, এই পৃথিবীর কোন বৌদ্ধ, কোন নাস্তিক, কোন খ্রিস্টানকে এক ফোঁটা পানিও পান করতে দিতাম না। একটা মশার দানার সম পরিমাণ যদি দাম পৃথিবীর আল্লাহর কাছে থাকতো, আল্লাহ পৃথিবীর কোন বেনামাজি, কোন ইহুদি, কোন নাসারা, কোন খ্রিস্টান, কাউকে আল্লাহ এক ফোঁটা পানিও পান করতে দিতেন না। এর মানেটা হলো এই পৃথিবীতে যতদিন নামাজি থাকবে, যতদিন ইমানদার থাকবে, ততদিন আল্লাহ পৃথিবী রাখবে। এই একজন নামাজি, একজন ইমানদারের কারণে, ও বেনামাজি তুমি খাইতে পাও, একজন ইমানদার, একজন নামাজির কারণে তুমি বাড়িঘর করতে পারো, তুমি জায়গা জমি করতে পারো, তুমি এই পৃথিবীতে বসবাস করতে পারো। যেই দিন একজন ইমানদার নামাজি থাকবে না, যেই দিন মসজিদ থাকবে না, যেই দিন মাদ্রাসা থাকবে না, সেই দিন আমার আল্লাহ এই পৃথিবীটা রাখবে না। এটা কিন্তু মিস্টার মোদি বুঝে না, এটা মিস্টার মোদি বুঝে না, ঠিক কিনা? এটা মোদি যদি বুঝতো, এইটা মোদি যদি বুঝতো, বুলডোজার দিয়ে মসজিদ বানতো না। মোদি যদি বুঝতো এটা আমার রাজ্যে নামাজি আছে কারণে আল্লাহ আমার দেশ টিকায় রাখছে, ও মোদি, যেই দিন তোমার দেশে নামাজি থাকবে না, ইরম আযাতিল ইমাদ, যেভাবে ইরম সাম্রাজ্যকে আল্লাহ মাটির নিচে নামায় দিয়েছিলেন, ও মোদি, তোমার রাজ্যে নামাজি যখন থাকবে না, মসজিদ থাকবে না, ও ভারত, আল্লাহর কোন দরকার নেই, ওটা মাটির নিচে নামায় দিবি। তুমি মুসলমানদের ইমান নিয়ে টেস্ট করতে চাও, সিনেমিনি খেলতে চাও, মুসলমানদের ইমান নিয়ে টেস্ট করো না। কথা কোন ঠিক কিনা? মুসলমানদের মারতেছে কোনো দুঃখ নাই, কিন্তু মুসলমানের মসজিদে যখন টাচ করো, ওটা মসজিদ নয়, ওটা আল্লাহর ঘর, মুসলমানদের কলিজা, ঠিক কিনা? মুসলমানের কলিজায় হাত দিও না। যে বুলডোজার মসজিদে চালাইছো, আল্লাহি কসম আল্লাহর, ওই বুলডোজার আল্লাহ তোমার মস্তকে চালাইয়া দিবে। আমার মুসলমান ভাইরা, তাহলে কিয়ামত আসার জন্য যেই পরিবেশ দরকার, সেই পরিবেশের মধ্যে অন্যতম হচ্ছে আল্লাহর হুকুম লঙ্ঘন, আর সেই হুকুমের লঙ্ঘন হচ্ছে কি? ফিতনা, আর সেই ফিতনা হচ্ছে কি? বেপরদা। ফিতনাটা কি? বেপরদা। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم صنفان من اهل النار لو اراهم قوم سيات كأذنب البقر يضربون بها الناس نساء كاسية عارية موملة المائلة। ও মুসলমান বন্ধুরা, ভাইরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী বলছেন, দুইটা সম্প্রদায় জাহান্নামে যাবে। লাউ আরাহুম কওমুন, যেই দুইটা সম্প্রদায়কে আমি দেখি নাই, তোমরা দেখবা ওরা জাহান্নামে যাবে। যেই দুইটা সম্প্রদায় জাহান্নামে যাবে, ওই দুইটা সম্প্রদায়কে আমি দেখি নাই, তোমরা দেখবা জাহান্নামে যাবেই।
আমি দেখি নাই, তোমরা দেখবা। তো ওই দুইটা সম্প্রদায় যদি তোমরা দেখতে পাও, পরিষ্কার কিয়ামতের অপেক্ষা করো, বেশি দিন নাই। এখন আপনারা মিলাবেন, আমি বলবো এই দুইটা সম্প্রদায় আছে কিনা। এক, আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন মানুষের হাতে গরু চড়ানোর লাঠি থাকবে। যেমন বগুড়ায় গেছি, তারা কই বান্তি, আমাদের এলাকায় বলে পাঁচুন, আপনাদের এলাকায় কি বলে জানি না। গরু নিয়ে যাওয়ার সময় হাতের মধ্যে যেটা থাকে লরি বা লাঠি, এই গরু চড়ানোর লাঠি থাকবে হাতের মধ্যে। এই লাঠি দিয়ে মানুষকে মানুষ পিটাইয়া পিটাইয়া হত্যা করবে। পশু পাখিকে পিটাইয়া হত্যা করতে মানুষের দয়া হবে, মায়া হবে। মানুষ মানুষকে হত্যা করতে দয়া হবে না, দরদ হবে না। তাকাও বসনিয়ার দিকে, তাকাও চেচনিয়ার দিকে, তাকাও আরাকানের দিকে, তাকাও ফিলিপিনের দিকে, তাকাও ভারতের দিকে, তাকাও কাশ্মীরের দিকে, তাকাও বাংলাদেশের দিকেও। আমি বলতে চাইছিলাম না, মানুষ মানুষকে পিটাইয়া হত্যা করতেছে না? জোরে বলেন, করতেছে না? দৃশ্য আমরা দেখতেছি না চোখের সামনে? আল্লাহর নবী বলছে এইরকম দৃশ্য যদি দেখতে পাও, এই সম্প্রদায় যারা মানুষকে পিটাইয়া হত্যা করে এরা জান্নাতে যাবে না। আর এই সম্প্রদায় যখন তোমাদের চোখের সামনে ভিজিবল হয়ে যাবে, তখন মনে করবা এই যে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, কম্পমানের পর প্রকম্পিত করে আল্লাহ পৃথিবীকে ধ্বংস করে দিবেন। 2 নম্বরে নবীজি বলছেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুল মাইলা, এমন সব নারী সম্প্রদায় যাদেরকে তোমরা দেখবা তোমাদের চোখের সামনে মহিলারা পোশাক পরিধান করবে, পোশাক পরিধান করার পরেও মনে হবে নগ্ন। মহিলারা নগ্ন পোশাক পরিধান করছে, পোশাক পরিধান করছে, এরপরেও মনে হবে নগ্ন। বলে হুজুর কিরে কেমন কথা? আপনারা ইদানিং তাকায় দেখবেন মহিলাদের দিকে, এমন ধরনের বুরকা তারা পরে, যেই বুরকার মধ্যে দেখলে পরে মনে হয় এটার ভিতরে আগে ঢুকছে তারপরে সিলাইছে। কি ঠিক কিনা? এই টাইট ফিট, এমন টাইট ফিট বুরকা পোশাক পরিধান করবে, নিসাউন কাসিয়াতুন আরিয়া, মানে এমন টাইট ফিট পোশাক পরিধান করবে, পোশাকের কারণে মনে হবে নগ্ন। পোশাকের কারণে মনে হবে কি? নগ্ন। আল্লাহর নবী বলছে এই নগ্ন পোশাক পরিধান করে তারা কি করবে? মানুষকে, যুবকদেরকে আকৃষ্ট করবে। এরপরে বলছেন রুউসুহুন্না কাআসনিমাতিল বুখত, মাথার চুলের বেনি পড়বে, এই বেনিটা উঁচু করে উটের পিঠের মতো করে পড়বে। 95% জন মহিলার দিকে তাকায় দেখবেন মনে হয় দাজ্জাল সবেমাত্র কয়েকদিন আগে আইসা বাংলাদেশের সব মহিলাদেরকে একসাথে কইরা কোন এক বিলে নিয়ে ট্রেনিং দিয়ে ছেড়ে দিছে, বেনিটা এইভাবে করে পড়বে। একেবারে মনে হয় সাক্ষাৎ দাজ্জাল এই ট্রেনিংটা দিয়ে দিছে। আমি দেখলেই কই এই ট্রেনিংটা কেড়াই দিল, দাজ্জালটা কবে আইলো আর এইভাবে ট্রেনিংটা দিয়ে দিল। রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা, যুবকদেরকে আকৃষ্ট করবে। আল্লাহর নবী বলছে এই দুইটা সম্প্রদায় যদি তোমরা পাও, তাহলে মনে করবা কিয়ামত বেশি দূরে নয়, আল্লাহ পৃথিবী ধ্বংস করে দিবেন। আমরা দেখতেছি। আর এদের ব্যাপারে বলছেন ওয়ালা ইয়াজিদনা রিয়াহা, এরা জান্নাতে যাবে না তো যাবেই না, জান্নাতের ঘ্রাণও পাবে না। ওয়ালা ইয়াজিদনা রিয়াহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, অথচ জান্নাতের সুঘ্রাণ কোন কোন হাদিসের মধ্যে পাওয়া যায় 40,000 মাইল দূরের থেকে পাওয়া যাবে। 40,000 মাইল দূরের থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে, অথচ এরা পাবে না। জান্নাতে তো যাবেই না, এরা পাবে না। এখন আসেন, জান্নাতে যাবে না 3 সম্প্রদায়। কয় সম্প্রদায়? 3। এক, আকুন, পিতামাতার অবাধ্য সন্তান। পিতামাতার অবাধ্য সন্তান যারা, জান্নাতে যাবে না তারা। পিতামাতার অবাধ্য সন্তান যারা, তাদের কোন ইবাদত বন্দেগী কবুল হবে না। 2, দায়ুস। বলে হুজুর দায়ুস কারা? দায়ুস কারা? দায়ুস হলো ওরা যেই ঘরে এরকম টাইট ফিট পোশাক পরিধান করে তার মেয়ে, সে তার মেয়েকে কন্ট্রোল করতে পারে না, এই পুরুষ হলো দায়ুস। তার স্ত্রী এরকম টাইট ফিট পোশাক পরিধান করে সে তার স্ত্রীকে কন্ট্রোল করতে পারে না, এই স্বামী হলো দায়ুস। তার বোন পর্দায় ঘর থেকে বের হয়ে যায়, তার বোনকে ভাই নিয়ন্ত্রণ করতে পারে না, এই ভাই হলো দায়ুস। এই ভাইও জান্নাতে যেতে পারবে না। তাইলে দেখেন
সব আমাদের জন্য ঝামেলা না? নামাজ দিয়ে, রোজা দিয়ে, হজ করে, যাকাত দিয়ে, তারপরেও জান্নাতে যেতে পারবো না যদি এই কাজগুলো আমাদের মধ্যে থাকে। এগুলো পরিবর্তন করার দরকার আছে না নাই? আল্লাহ পাক নবীজিকে বলছে, قل يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن فلا يعرفن ولا يؤذين। আল্লাহ পাক নবীকে শিক্ষা দিয়েছেন, ও নবী গো, তুমি তোমার স্ত্রীদেরকে, তুমি তোমার কন্যাদেরকে আর तमाम পৃথিবীর সব মহিলাদেরকে, মুমিন মহিলাদেরকে বলে দাও, তারা যখন ঘর থেকে বের হবে তারা চাদর পরিধান করে ঘর থেকে বের হবে। এমন চাদর পরিধান করবে যেই চাদর পরিধান করলে পরে মাথা, মুখ, গলা, বুক সব ঢেকে যায়। ফালা ইউরাফনা, এমন চাদর পরিধান করবে যেই চাদর পরিধান করলে পরে তারা চিনতে পারা যাবে না। এমন চাদর পরিধান করবে যখন তারা চিনতে পারা যাবে না, তখন আর তার ইফতিজিং হওয়ার কোনো সম্ভাবনা তার থাকবে না। কিন্তু আমার মুসলমান ভাইরা, বন্ধুরা, আজকের মা বোনদেরকে যদি জিজ্ঞেস করেন, ও মারে, এই বুরকার কথা কোরআন বলে না, এটা ফ্যাশন। এই বুরকার কথা কোরআন বলে নাই, আল্লাহ বলে না, এটা ফ্যাশন। এই মহিলা কইব কি, এই ডিজিটাল যুগ, আধুনিক, ওল্ড মডার্ন, নিউ মডার্ন, এক্সট্রা মডার্ন, নিউ মডার্ন, ওল্ড মডার্ন, নিউ মডার্ন, আল্ট্রা মডার্ন, এক্সট্রা মডার্ন, ডিজিটাল, গোল্ডেন সিভিলাইজেশন আইছি আমরা। আমরা এখন কি আর ওই চাদরের যুগে আছি? আমরা এখন ফ্যাশনেবল ডিজাইনে আছি, ঠিক কিনা?